আপনি কি জানেন আজকের বাংলাদেশ একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বাণিজ্যের কেন্দ্র? চলুন দেখে নেই সেই অজানা সমুদ্রপথগুলোর রহস্য। খ্রিস্টপূর্বকাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, সোনাদিয়া, মহেশখালী, কুতুবদিয়া এবং সন্দ্বীপ ছিল গুরুত্বপূর্ণ বন্দর। এই অঞ্চল দিয়ে আরব, পারস্য, চীন ও মালয়েশিয়ার সাথে চলত বিশাল বাণিজ্যিক যোগাযোগ। আরব নাবিকদের মানচিত্রে চট্টগ্রাম বন্দর তখন পরিচিত ছিল সামান্দার নামে। তারা নিয়ে আসতো সুগন্ধি, কাঁচা রেশম আর আমাদের কাছ থেকে নিত মসলিন কাপড়, সিল্ক, মুক্তা আর নানান প্রকার মশলা। আরও চমকপ্রদ তথ্য হলো 12 ভূঁইয়ার শাসনামলে ভোলা পটুয়াখালীর উপকূল দিয়ে চলে যেত গোপন সামুদ্রিক রুট, যা ব্যবহার করত স্থানীয় রাজারা পর্তুগিজদের সঙ্গে অস্ত্র ও সোনা বিনিময়ের জন্য। অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন সমুদ্রপথগুলো ব্রিটিশদের আগমনের আগেই বাংলাদেশের উপকূলীয় অর্থনীতিকে গড়ে তুলেছিল। আজকের কক্সবাজার, যেটি এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা অতীতে ছিল একটি গোপন বন্দর, যেখান থেকে জলদস্যু ও ব্যবসায়ীরা যাতায়াত করত সিলেট, আসাম ও আরাকানের দিকে। আজ আমরা যেসব জায়গায় ঘুরতে যাই সেগুলোর ভিতরে লুকিয়ে আছে শত শত বছরের সমুদ্র বাণিজ্যের ইতিহাস। এই অজানা সমুদ্রপথগুলো শুধু বাণিজ্য নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ সাক্ষী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি এরকম আরো ঐতিহাসিক রহস্যজনক ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।